হাই ফ্রেন্ডস, আবার এসে গেছি তোমাদের সঙ্গে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করার জন্য। এই দেখো আমি দিয়ে দিয়েছি এখানে সর্ষে শাক দিয়েছি জলের মধ্যে একটু সেদ্ধ করার জন্য। চলো আর কি কি শাক দেবো এর মধ্যে সেটাও তোমাদের দেখাচ্ছি। তো এর মধ্যে দিচ্ছি আমি একটু পালং শাক, সর্ষে শাকের মধ্যে পালং শাক, এগুলো সব আমি সেদ্ধ করে নেব। দেখো, তো পালং শাকও দিয়ে দিলাম। এর মধ্যে দেবো মেথি শাক, এই দেখো মেথি শাকটা এর মধ্যে আমি দিয়ে দেবো। তো চলো এগুলো ফ্রাই হয়ে যাক, মানে ফ্রাই বলতে একটু জলে সেদ্ধ করে নেবো, নিয়ে আবার ফিরে আসছে। তারপরে আমি কি করব সেটাও তোমাদের বলবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এটা আগে সেদ্ধ হোক, তারপর তোমাদেরকে দেখাবো। দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, এই দেখো। আর এই দেখো আমার শাকগুলো পুরো পেস্ট করে রেখেছি। কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এদিকে আমার রসুনও কুচিয়ে রেখেছি আর আদা। তো চলো আদা আর রসুনটাও এতে দিয়ে দিই। তো দেখো আদা রসুনটাও আমি তেলে দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিই, একটু লাল লাল হোক, এটাকে ভাজাটা হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমার ভাজা হচ্ছে পেঁয়াজ আদা রসুন। তো দেখো আমার পেঁয়াজটা সব মানে কুচিয়ে দিয়েছি, পেঁয়াজ আদা রসুন কুচিয়ে দিয়েছি, আমার হালকা ভাজাও হয়ে গিয়েছে পেঁয়াজটা, আদা রসুনটাও কাঁচা গন্ধটাও চলে গেছে। এইবার আমি সর্ষে শাকটা যেটা পেস্ট করে আমি রেখেছি এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। চলো তোমাদের দিয়ে দিই, দেখাচ্ছি। তো দেখো এর মধ্যে আমি সর্ষে শাকটা দিয়ে দিয়েছি। যেহেতু সর্ষে শাকটা একটু তেতো ভাব হয়, তার জন্য আমি সর্ষে শাকটাকে আমি তোমার সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। এবার দেখো সব মশলার সঙ্গে মিলিয়ে দিলাম, মানে পেঁয়াজ আদা রসুন কুচানো সেটা আমি ফ্রাই করলাম, তার সঙ্গে মিলিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতন চলো নুন আর হলুদ দিই, আর কি মশলা দেবো সেটাও তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখানে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। তো চলো এটাকে আমি মিলিয়ে নিই, এই পেস্টটার মধ্যে ভালোভাবে মিলিয়ে দিই। তো চলো আর কি মশলা দিচ্ছি সেটাও তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমি দিয়ে দিয়েছি এখানে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কা যেহেতু বেশি এতে পড়ে না, তবু যারা একটু ঝাল খাইতে না হলে ভালো লাগবে না, যার জন্য আমি অল্প পরিমাণে লঙ্কা দিলাম। এবার একটু দেবো মিষ্টি, এবার দিয়ে আমি এবার পুরো একদম এখানে আমি যে রস ভাবটা রয়েছে ভালো করে এটাকে নাড় ঘুরিয়ে ভাজা করব। তো চলো একটু আগে মিষ্টিটাও দিয়ে দিই, দিয়ে একবারে এটাকে নাড়াচাড়া করি। তো দেখো অল্প একটু আমি 1/2 চামচের মতন একটু চিনি দিলাম, দিয়ে এটাকে পুরো মিলিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করছি। চলো ফিরে আসছি কতটা আমি শুকানো নামাবো। এইটাতে শাকটাকে আমি হতে দিই। চলো ফিরে আসছি, কীরকম নামাবো কতটা টানালাম সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার জন্য সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো আমার সর্ষে শাক একদম রেডি হয়ে গেছে। দেখো আর আমি বেশি ভাজা করবো না আর টানাবো না। দেখ, আর আজকে এই সর্ষে শাকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর এই সর্ষের শাকের সঙ্গে মাকাইকার রুটি হেভি লাগে, মাকাইয়ের রুটি বলে না, সে মাকাইয়ের রুটি হলে দারুণ লাগে এই সর্ষের শাক আর মাকাইয়ের রুটি। পুরো পাঞ্জাবি স্টাইলে, পাঞ্জাবিদেরই মেন মানে এইটা পাঞ্জাবিদেরই মেন আর কি রেসিপি। তো দেখো আজকে সর্ষের শাক আমি বানালাম, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর মাকাই রুটি আমি যদি বানাই তো সেটাও আমি আমার চ্যানেলে দিয়ে দেবো ভিডিওটা করে। তো সঙ্গে থেকো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যে কোনো আমি রেসিপি আগে আপলোড করলে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো চলো আজকের জন্য টাটা। আমার সর্ষের শাক একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আজকের জন্য টাটা।